শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। ভক্তদের মাঝে বিষাদের সুর। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়েছে। মন্তব্য ফারুকের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। এবং রাতেই উপকূল পাড়ি দিতে পারে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ। আগামী 5 দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বর্ণাঢ্য আয়োজনে রাজধানী সহ সারা দেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিকেলের থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে একে একে বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। এদিন দুপুরে পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। এরপর বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হয় বুড়িগঙ্গার তীরে। বিসর্জন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ছাড়াও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। সারা দেশে এবছর 33,355টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরে 258টি মণ্ডপে পূজা হয়। প্রতি বছর দুর্গাপূজা আসে, আমরা 5টা দিন খুবই আনন্দে কাটাই। আজকে বিসর্জনের দিন আমাদের মনটা খুব খারাপ থাকে। যাই হোক, সবকিছু ভালোভাবে কাটলো। নিরাপত্তা ব্যবস্থা দেখছি খুব সুন্দর। নিজের ব্যক্তিগতভাবে কিছু চাইনি, দেশের পরিস্থিতিটাই ভালো হোক এটাই চাই। অনেক কষ্ট লাগতেছে। মা 1 বছর পরে আমাদের মাঝে আসে, 5 দিন থাকে। আমরা অনেক আনন্দ করি। যেদিন চলে যায় মা, আমাদের আসলেই খুব খারাপ লাগে। শুভ শক্তির জয় আর অশুভের বিনাশের বার্তা নিয়েই মা দুর্গা ফিরে গেলেন কৈলাসে। ভক্তরা জানান, দুর্গার আশীর্বাদ নিয়ে ঘরে ফেরার যেমন আনন্দ, তেমনি রয়েছে বিদায়ের বিষাদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অসুর বিনাশ করে দুর্গতিনাশিনী দুর্গা বিজয়া দশমীতে ফিরছে দেবালয়ে। ইতি হচ্ছে 5 দিনের পূজা অর্চনা আর অঞ্জলি। তাই বিষাদে চেয়ে গেছে দেবী দুর্গার ভক্তদের। তবে অসুর বধের এই দিনে আবির খেলায় মেতে ওঠেন ভক্তরা। দেবী দুর্গার স্বর্গে ফেরার আগে তার কাছে শান্তি, সমৃদ্ধির ও সুখ চাইলেন তারা। নতুন জীবন শুরু করছি, স্বামীকে নিয়ে, সংসার সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারি, এটাই প্রার্থনা আমার। কষ্টে দুঃখে একসঙ্গে মিলাই বলা যায়, কারণ আজকে মা চলে যাচ্ছে। দেশের মানুষ সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার যেন মঙ্গল হয়। চোখে মুখে বিষণ্ণতা বলে দেয় হারিয়ে যাচ্ছে কিছু একটা। দুর্গার আশীর্বাদ নিয়ে ঘরে ফেরা যেমন আনন্দের, তেমনি রয়েছে বিদায়ের বিষাদ। দশমী হচ্ছে খুব আনন্দের দিন, কিন্তু এই দিনই হচ্ছে আবার দুর্গাপূজা শেষ হচ্ছে। এজন্য আমাদের সবার মন একটু ভারী। একটু তো মন খারাপ আছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে মার আসার। সবার মুখ বিষণ্ণ, সে আনন্দ নেই, অশ্রুসিক্ত সবাই। তবে কারো কারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে, মহাদশমী শুধু বিদায়ের দিন নয়, এটি নতুন আশারও প্রতীক। সবার মঙ্গল করুক, আমাদের পরিবারের সবাই ভালো থাকুক, দেশের মঙ্গল হোক। মা এবছর আসছেন, সামনের বছর আসুক, প্রতি বছর আসুক, এটাই। ধর্মবিভেদ সবকিছু ভুলে যে সবাই একত্রে আনন্দ করতে পারি, এটাই চাওয়া। সবাই যেন সুখী শান্তিতে থাকে, দেশবাসীও যেন সুখী শান্তিতে থাকে, এটাই আমাদের প্রত্যাশা। সমাজের সকল অশুভ শক্তিকে পরাজিত করে দেবী দুর্গা সুন্দর পৃথিবী উপহার দিবেন, এমনটাই আশা ভক্তদের। নূর ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকার ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। জাতিসংঘের প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যারা পাহাড়ে এই অশান্তি সৃষ্টি করেছেন, যারা অনৈক্য সৃষ্টির জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টায় লিপ্ত। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া এবং নিষিদ্ধ হওয়ার বিষয়ে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে, যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টায় লিপ্ত আছে, যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না, কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? তা তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলার সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ ৩টি মামলা দায়ের করেছেন। সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপরে হামলার অভিযোগে ৬ থেকে ৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী সদর থানার উপপরিদর্শক শাহরিয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে গুইমারা থানার হত্যাকাণ্ড ও পুলিশের উপরে হামলার অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ রাতের মধ্যে এটি উপকূল পাড়ি দিতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাত ৯টা নাগাদ ভারতের গোপালপুর এবং প্যারাদ্বীপের মধ্যে ওড়িশা এবং তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব, ভক্তদের মাঝে বিষাদের সুর। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়েছে, মন্তব্য ফারুকের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। এবং রাতেই উপকূল পাড়ি দিতে পারে বঙ্গোপসাগরের অবস্থানরত গভীর নিম্নচাপ, আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।